ভাঙড়ের জয়ের লড়াইয়ে আত্মবিশ্বাসী দুপক্ষ, কেন্দ্র বাহিনী নিয়ে মুখোমুখি নওশাদ ও শওকত। ভাঙড় বিধানসভা কেন্দ্র ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। নির্বাচনের আগে জয়ের ব্যাপারে সমানভাবে আত্মবিশ্বাসী দুই প্রতিদ্বন্দ্বী নেতা নওশাদ সিদ্দিকী এবং শওকত মোল্লা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুজনেই নিজেদের জয়ের সম্ভাবনা নিয়ে দৃঢ় সুরে কথা বলেন। নওশাদ সিদ্দিকীর দাবি, ভাঙড়ের মানুষ পরিবর্তন চায় এবং তিনি মানুষের সমর্থন পাচ্ছেন। কেন্দ্র বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, শান্তিপূর্ণ ভোটের জন্য বাহিনীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের কাজ নিরপেক্ষ বলেই তিনি মনে করছেন। অন্যদিকে শওকত মোল্লার সম্পূর্ণ ভিন্ন সুরে কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তার দাবি, বাহিনীর আচরণ পক্ষপাত দুষ্ট এবং তা ভোটের পরিবেশকে প্রভাবিত করতে পারে। তিনি অভিযোগ করেন, সাধারণ ভোটারদের সঙ্গে বাহিনীর ব্যবহার নিয়েও প্রশ্ন উঠছে। দুই নেতার এই পরস্পর বিরোধী বক্তব্য ভাঙড়ের নির্বাচনী লড়াইকে আরও উত্তপ্ত করে তুলেছে। এখন দেখার, শেষ পর্যন্ত ভাঙড়ের মানুষ কার উপরে আস্থা রাখেন। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, টিএন নিউজ বাংলা। ব্যাপারটা হচ্ছে বুথ জ্যাম করছিল, বুথ জ্যামটা হচ্ছে মানুষকে প্রভাবিত করছিল, ভয় দেখাচ্ছিল 100 মিটারের মধ্যে। ওরা যদি ভোট দেওয়ার দরকার থাকে তোরা ভোটের লাইন আসুক না। একজন পঞ্চায়েতের সদস্য ওর নেতৃত্ব হচ্ছিল। প্রথম যখন আমি ভোট ওই বুথে যাই, পরিদর্শনে যাই, তখন বলে গেলাম, পুলিশ তাকে সরিয়ে দিল। যেই আমরা গাড়িতে উঠছি সে অকথ্য ভাষায় গালিগালাজ করে আবার বলছি যে এসে জড়ো হচ্ছে। তা নামলাম, দেখি এবার কেমন গালাগালি গেছে, সামনের সাথে গালাগালি দেখি। তোর প্রশাসন ছিল, সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্সদের তাড়িয়ে তাদের পগার পার করে দিয়েছে। তিনটে তো একই আবার জেলা পঞ্চায়েত সমিতি সব জেলা পরিষদ থেকে সব যা আছে, ভাঙড় 1 নম্বর ব্লক আর ওই পাটটাই সব বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কোনো প্রতিদ্বন্দ্বী রাখে নাই। মানুষের ক্ষোভ তো ওখানেই। পঞ্চায়েত নির্বাচনে এই জাগলগাছি, প্রাণগঞ্জ, নারায়ণপুর অঞ্চলের মানুষকে ভোট দিতে দিয়েছে। লোকসভা নির্বাচনে ছাপ্পা মেরেছে। এই সুযোগ আগে অবাধ নির্বাচন হয়েছে। আমি বামনঘাটা ব্যবতা যদি আসছিলাম, মানুষজন শুধু জিজ্ঞাসা করছেন এবারে ভোটটা দিয়ে কেমন শান্তি পাচ্ছেন। বলছে অনেক দিন এইরকম ভোট আমরা দিতে পারিনি, এখন ঠিক জায়গায় দিয়েছেন তো? বলে হ্যাঁ। তার নিজের ইচ্ছা মতো তার মতদান দিয়েছে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে, এটা আমি 100% বলি। যেভাবে আর্মির সাজোয়া গাড়ি থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্সের যে কাজ করবো, কি বলবেন যেভাবে ওরা এবার ইনভলভমেন্ট? দেখুন, এটা ইলেকশন হয়নি, এটা ধরে নিতে পারে পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে একরকম। মানে যেভাবে সেন্ট্রাল ফোর্সরা তাদের সাজোয়া গাড়ি থেকে শুরু করে সবকিছু এখানে নিয়ে চলে এসছে, শুধু খালি যুদ্ধ বিমানটা আনলেই এটা পরিপূর্ণ হয়ে যেত। এবং যেভাবে সেন্ট্রাল ফোর্সরা গতকাল থেকে সাঁড়াশি আক্রমণ চালিয়েছে, যেটা ইলেকশনে কখনো এই ধরনের আক্রমণ কখনো কোনো রাজনৈতিক দলের উপরে হয় না, যেটা তৃণমূল কংগ্রেসের উপর হয়েছে। সব মিলিয়ে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা মনে করি যে সেন্ট্রাল ইলেকশন কমিশন একতরফা মনোভাব নিয়ে তারা কাজ করেছে এবং বিজেপিকে জেতানোর চেষ্টা করেছে, কিন্তু খুব বেশি লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, শুধু সময় লাগবে। নওশাদ সিদ্দিকী বলছে কি যে আপনি জেতার ব্যাপারে যে আশাবাদী জানাচ্ছেন সেই বিষয় নিয়ে বলছে যে 4 তারিখে ভোট গণনা হবে, যারা তৃণমূল কর্মীরা গণনা কেন্দ্রে যাবেন তাই মনোবল বাড়ানোর জন্য আপনি নাকি এরকম দাবি করছেন। বলতেই পারে, অনেক কথা বলতে পারে, এইসব কথা কোনো বাস্তব না। দাদা, এক তৃণমূল কর্মীকে এই শান্তির মধ্যেও এক মহিলা তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠে যায়। এটা আমাদের শান্তপুকুর চিনেপুকুরে, ওখানেই এই ঘটনা ঘটেছে। আমরা ওকে পিজি হসপিটালে পাঠিয়েছি এবং সন্ধ্যায় আমরা একটা এফআইআর করেছি। বিরোধীদের ক্ষেত্রে যেভাবে সক্রিয় দেখা গেছে পুলিশের ভূমিকা, বা সেক্ষেত্রে তৃণমূলের পক্ষে দেখা যাচ্ছে, মানে তৃণমূলের দিক থেকে দেখা যাচ্ছে কি যে আরো বেশি পরিমাণে অতি সক্রিয়তা দেখা গেছে। বেছে বেছে তৃণমূল কংগ্রেসকে মারা হয়েছে, মানে প্রচুর লোককে মারা হয়েছে, যেটা কখনো সম্ভব নয়।